মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দিন, আমাকে দিন। আমার অভ্যেস আছে ঋগদেব বাবু, মিহিকে আমি একাই মানুষ করেছি, কারো সাহায্যের দরকার নেই। মিহি আমার ফ্রেন্ড, ওর ভালো মন্দ সুবিধে অসুবিধে দেখাটা আমার কর্তব্য। এবার দরজাটা খুলো। আমি ওকে বেডরুমে শুয়ে দিয়ে আসছি। চা খেয়ে যান। আজকে থাক, অন্য একদিন। আপনার ফ্রেন্ড যদি জানতে পারে তার স্যার আঙ্কেলকে আমি চা খাওয়াইনি, তাহলে আবার আমার বড় করে ক্লাস নেবে। বসুন। আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলুন। বলছি, আপনাদের পুরো বাড়িতে আপনার আর মিহির ছবি সব জায়গায়, কিন্তু মিহির বাবার কোনো ছবি তো দেখতে পাচ্ছি না, বা তার ব্যবহার করা কোনো জিনিসও। ও, তার মানে আপনিও আর 5 জনের মতো পাড়া প্রতিবেশীদের মতো মিহির স্কুলের বাবা মায়েদের মতো জানতে চান আমি ডিভোর্সি নাকি বিধবা নাকি বিবাহিত, তাই তো? না না, আমার মেয়ের জন্ম রহস্য জানতে চান, আমার ক্যারেক্টার ভালো না খারাপ সেটা জানতে চান তো? আমার এসব জানার কোনো ইচ্ছে নেই, কোনোদিন জিজ্ঞেসও করিনি, ভবিষ্যতে জিজ্ঞেসও করবো না। শুধু একটাই কারণে জিজ্ঞেস করা, আপনি নিজের মনের কথা প্রকাশ করতে আটকাচ্ছেন কেন? কোনো আইনত বাধ্যতা আছে? কারণ আপনার মুখ আর মন দুটোই আলাদা কথা বলে। সেই জন্যই মিহির বাবার প্রশ্ন। মিহির কোনোদিন কোনো বাবা ছিল না, আমি বৈবাহিক সম্পর্কে নেই। ব্যাস, আর কিচ্ছু জানার দরকার নেই আমার, কিচ্ছু না। চাটা বোধহয় হয়ে গেছে, আমি নিয়ে আসছি। সরি। চলে গেছে। ও মাম্মা, ও মাম্মা বলো না। ভালো লোক না না স্যার আঙ্কেল চলে গেছে। কেন গেল বলো না। ও মাম্মা বলো না। স্যার আঙ্কেলের তো বাড়ি আছে মা, যেতেই তো হবে। আচ্ছা মাম্মা, স্যার আঙ্কেল যদি আমার বাবা হয় তাহলে আমাদের সঙ্গে থাকতে পারবে? কে প্রথম কাছে এসেছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।